ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা যদিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, তবুও যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে যে আলোচনা করব তেমনটি নয়। আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি অংশ নিয়ে, যেটা হচ্ছে সিনোনিম অর্ডার অফ এ প্রিপোজিশন। আমরা ইতিমধ্যেই এই সম্পর্কে একটা ক্লাস নিয়ে ফেলেছি। যদি ক্লাসটি কেউ না করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা খুঁজেই পাবেন ক্লাসটি, এবং ক্লাসটি সুন্দরভাবে আমরা শেষ করেছি। আমরা আরও এই যে ক্লাসগুলো ধারাবাহিকতায় আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের ক্লাসটি অনেক ভালো এবং অনেক সুন্দর এবং গুছালো হতে যাচ্ছে। গুছালো, কতটুকু গুছালো আমি জানি না, তবে গুছালো ভাবে নেওয়া হবে ক্লাসটা। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ ক্লাস মানে কি? পড়াশোনা মানে হচ্ছে খাতা কলম থাকতে হবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো তুলে নিতে হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসগুলোতে রান করি। সো লেটস স্টার্ট লেসন আওয়ার লেসন হ্যাজ বিকাম। সো আমাদের এই যে লেসনটি রয়েছে, আমরা ১ নাম্বার যে নিয়মটা ছিল, আমরা বলেছিলাম যে সূত্র, যে গণিতের যেমন কোনো অঙ্ক সমাধান করতে আমাদের সূত্র প্রয়োজন। কারণ সূত্র না হলে আমরা সে অঙ্কটির সমাধান অনেকাংশেই সম্ভবপর হয়ে ওঠে না সমাধানটি। সেক্ষেত্রে আমাদের যে গ্রামার, ইংলিশ একটি গ্রামাটিক্যাল বিষয়, তাই এরও কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো আহ, একটু কষ্ট করে হলেও এটা শিখে নিতে হবে, কারণ কষ্টের মাধ্যমেই অর্জন করা যায় কোনো কিছু। সেটা হোক জ্ঞান, সেটা হোক কোনো কিছু, আহ, জাগতিক কোনো বিষয়বস্তু। সো আমরা একটু কষ্ট করি, ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই নয় কি? ওকে, শুরু করা যাক। আমরা পড়িয়েছিলাম যে সিনিয়র টু জুনিয়র টু এগুলোর পরে কি হয় সাধারণত? কম্পারেটিভ ফর্ম যদিও থাকে, সেন্টেন্সটি কম্পারেটিভ ফর্ম রয়েছে। আমরা বলেছিলাম কম্পারেটিভ ফর্ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ রয়েছে এটা, তারপর হচ্ছে একটা দেন হবে, তারপর হচ্ছে অবজেক্ট হবে। তা সেখানে আমরা সাধারণত কি করছি যে সিনিয়র টু জুনিয়র টু এগুলো কি, সিনিয়র জুনিয়র এগুলো হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তবুও তুলনা অর্থে, তবু এদের পরে কি বসছে না, দেন বসতেছে না, এদের পরে টু বসতেছে। এই নিয়মটা আমরা বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন উদাহরণ বলতে আমরা বিগত সাল কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে শেষ করেছি, জেনেছি। ওকে, আজকে আমরা সূত্র ২ নম্বর সূত্র থেকে শুরু করে বাকিগুলো জানার চেষ্টা করব। ওকে, সূত্র ২ কি বলা আছে? নির্ভর করা অর্থে। নির্ভর করা অর্থে কি কি বসতে পারে? অ্যাক্ট, অথবা ব্যাংক, অথবা কাউন্ট, অথবা ডিপেন্ড, ডিপেন্ড, অথবা হ্যাং, অথবা হিং। এই যে হিং আছে, বানানটা দেখুন। তারপর হচ্ছে লিন, ল্যান, ল্যান্ড, ঠিক আছে, রেলি। এদের পরে এদের পরে কি বসছে? আপন বা আপন বসে অথবা অন বসে। তবে প্রশ্নের অপশনে অন এবং আপন দুটোই থাকলে কি করতে হবে? আপন, এটাই ফর্মাল, বা বেশি, এটা বেশি একটু ফর্মাল। এই আপন প্রিপোজিশনটাই ইউজ করা উত্তম, ঠিক আছে? তা আমরা এটা দেখে নিলাম সূত্রটি। এখন সূত্রটির ব্যবহারটা বিগত সালের কোশ্চেনগুলোতে কেমন ভাবে আসছে তা আমরা একটু জেনে নেই। যেমন আহ থার্ড 23, মানে 23 আর বিসিএস এক্সামে আসছিল, এবং হচ্ছে আরইউ লোক প্রশাসন ৮-৯ সেশন আসছিল, এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাব ইউনিটের 11 বারে আসছিল। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক ৬, এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক আলফা ১৪, কুয়েট ১৪-১৫, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ, সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এখানে আসছিল।
ইউনিটের 16-17 দেখছেন? এই সূত্রটার উপর নির্ভর করে বা এই সূত্র অনুসারে একটা কোশ্চেন চলে আসছিল। এতগুলো জায়গা আসছে। তার মানে এই কোশ্চেনটা এই সূত্রটি কত ইম্পর্টেন্ট? ওকে, তো আমরা জেনে নিই। আই কাউন্ট ইওর হেল্প। আমরা বলছিলাম কি? কাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাক্ট, ব্যাংক এগুলোর পরে কি হয়? আপন অথবা অন। আপন অন আছে? হ্যাঁ, আপন আছে একটা আর এখানে আছে অন। তার মানে আমরা অন বসাতেও পারি, আপনও বসাতে পারি। তবে কথাটা ছিল কি যে অন থাকতে ও আপন দুটো থাকতে পারে, থাকলেও আমরা আপনটাই নেওয়া উত্তম। আমাদের আপনটা নিতে হবে। আপন যে প্রিপোজিশনটি রয়েছে আমরা সেটাই নেব। তার মানে উত্তরটা কি হবে এখানে? কাউন্টের পর আপন হবে। আচ্ছা আমরা কালারিং করে নিই একটু, হাইলাইট করে নিই, হাইলাইট করে নিলাম। তারপর বলছে আই কাউন্ট ইওর হেল্প। আই কাউন্ট, এটা আমরা একটা, হ্যাঁ, আই কাউন্ট ইওর হেল্প এটা হচ্ছে কুইট সামাজিক বিজ্ঞানের 10-11 এবং আইইউ বলতে ইসলামী ইউনিভার্সিটি আর সি ইউনিটের প্রণালী আসছিল। আই কাউন্ট আই কাউন্ট ইওর হেল্প, এখানে ড্যাশ দেওয়া আছে যে এখন কি করি আমি নির্ভর করি তোমার সাহায্যের উপর নির্ভর করি। তাহলে কাউন্ট এরপর কি দেবো আমরা? অন দিব। অন দেয় উত্তম। আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করে নেই। যাই হোক এখানে অন হবে, ঠিক আছে? উত্তরটা কি হবে? অন। আমরা অন্য কালার দেই। এই কালারটা অনেক সুন্দর, বেস্ট লাগতেছে। এরপর বলছে 3 নম্বর কোশ্চেনটা দেখুন। 3 নম্বর কোশ্চেনটা কি যে উই শুড রিলে, এরপর ড্যাশ, তারপর আওয়ার ওন এফোর্টস, অর্থাৎ আমাদের উচিত নির্ভর করা কি? আওয়ার ওন এফোর্টস, আমাদের নিজের প্রচেষ্টা আর কি উপর হবে। তো উপর থেকে অন হয়। তা এখন এটা কোথায় আসছে? বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী 19 আসে। তাহলে রেলিয়ের পর কি হয়? অন বসে। এই যে আমরা পড়েছিলাম সূত্রটি, এক অ্যাক্ট অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্ট অথবা কাউন্ট, ডিপেন্ড অথবা হ্যাং হিং, হ্যাঁ এগুলোর পর অথবা লিন অথবা রেলি, এদের পরে অন অথবা আপন বসে। তার মানে কি হবে এখানে উত্তর? রেলির পরে অন বসবে। তাহলে আমরা উত্তরটি জেনে নিলাম। ওয়েট, এক মিনিট, সরি সরি। এরপর আছে 4 নম্বর কোশ্চেনটা যে ডোন্ট ওয়ারি ইউ ক্যান, কি? ডোন্ট ওয়ারি ইউ ক্যান মি, আই উইল ডু ফর দ্য আই উইল ডু দ্য জব ফর ইউ। এটা পিএসসি সচিবালয়ের সহকারী পরিচালক 06 আসছিল। তো এখানে কি আছে আমরা একটু অ্যান্সার গুলো দেখে নিই। অ্যান্সার বলতে আমরা মাল্টিপল চয়েস গুলো দেখে নিই একটু। যেমন বলছে কাউন্ট এইট। কাউন্ট এইট মানে কি? আমরা এটা পেয়েছিলাম কাউন্ট এইট, না কাউন্ট অন, কাউন্ট আপন, না কাউন্ট ফর? আমরা দুইটা পেয়েছিলাম, কাউন্টের পর অনও বসতে পারে, কাউন্টের পর আপনও বসতে পারে। তার মানে এখানে আমরা পাইছিলাম, পেয়েছিলাম যে অনও যদি অন এবং আপন থাকে, এই যে অন এবং আপন দুইটাই যদি অপশনে থাকে তাহলে আমাদের কোনটা নেওয়া উত্তম বা বেস্ট হবে? এই যে সি নাম্বারটা, বলতে কাউন্টের পরে আপন নিব আমরা। ওকে, যাই হোক। এরপর হচ্ছে হি ডিপেন্ডস অন, আমরা ডিপেন্ডস এর পর কি পাইছি? অন। অন বা আপন। তাহলে এখানে আপন কোথায়? এই যে পাইছি, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আসে। দেখো বড় বড় ধরনের চাকরি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসছে এই কোশ্চেন গুলা। তাই কত ইম্পর্টেন্ট এই সূত্রটা আমরা বুঝতেই পারতেছি। বাকিগুলো, এগুলো নিয়েও আলোচনা করতে গেলে অনেক আহ লেন্দি হয়ে যাবে এই ভিডিওটি। তারপর আমরা শর্টকাটে এখন আলোচনা করব। জাস্ট একটু টাচ দেব। হয়তো সূত্রটি সবার জানাও আছে, তারপরে একটু দেখে নাও।
দেখে নিন। হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ? আই ডোন্ট আই ইট ডিপেন্ডস দ্য ট্রাফিক। অর্থাৎ তুমি কত সময় ধরে এখানে অ্যারাইভ করলে, তুমি কখন যে অ্যারাইভ করছো, পৌঁছাইছো, আই ডো নট নো, আমি জানি না। তবে ইট ডিপেন্ডস দ্য ট্রাফিক, তবে এটা কি যানজটের উপর নির্ভর করে। তাহলে ডিপেন্ড এর পর কি হয়, অন বসে। আমরা পেয়েছিলাম যে ওই যে সূত্রটি এখানে কি বলছিল, অন। ওকে, অন। আবার উই শুড নট ডিপেন্ড, এরপর আবার ডিপেন্ড পাইছি, কিন্তু ডিপেন্ডের উপর কি বসে, অন বসে। এটা কি পুরো সেন্টেন্সটা পড়ার দরকার আছে? প্রয়োজন পড়তেছে না, প্রয়োজন পড়তেছে না। তার মানে আমরা যদি সূত্রটা আমাদের মনে থাকে, তাহলে আমরা সহজ উত্তরগুলো করে আসতে পারবো। দ্য ডে লেবারার ডিপেন্ডস, এখানেও আমরা ডিপেন্ডস পেয়ে গেছি। তার মানে এরপর কি হবে, অন হবে। তারপর একটু সেন্টেন্সটা দেখে নিই। হিজ ডেইজ আর্নিংস ফর সার্ভাইভাল। তাহলে অন এরপরে ফর আছে, হ্যাঁ আছে, এই যে এখানে বি নাম্বার কোশ্চেনটা। এরপর আছে ব্যাংক অন ইন দ্য সেন্টেন্স, ইউ রিয়েলি can't bank on the support of his of this neighbor of your means। এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ৮-৯ সেশন আসছিল। এবং হচ্ছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসলো, A7 13-14 সেশনে, এবং কুমিল্লা ইউনিভার্সিটির আই ইউনিটের 16-17 আসছিল। তাই এখানে আমার এই ব্যাংক অন এটার মাধ্যমে কি বোঝাচ্ছে আসলে, অ্যাপেল ফর ইগনোর, ডিপেন্ড অন, নাক্স ফর। হ্যাঁ, তোমরা সবাই হয়তো বুঝতেই পারতেছো আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতেছি। তাই সবাই উত্তরটা চোখ বুজিয়ে হলেও দিবা, যে হচ্ছে ডিপেন্ড অন। মানে এটা ব্যাংক অন মানে এখানে এতে আমরা পাইছিলাম না, ব্যাংক অন, অ্যাক্ট অন, তারপর কি হচ্ছে, এর অর্থ হচ্ছে নির্ভর করা অর্থ। তাই আমরা ব্যাংক অন না দিয়ে আমরা ডিপেন্ড অনও দিতে পারি। সিমিলার না? ওকে। এরপর বলছে এভরিথিং হ্যাংস, আর হ্যাংস এর পর কি পাইছিলাম, অন পাইছিলাম। হোয়াট হ্যাপেন্স দ্য নেক্সট, এটা তো দেওয়া দরকার নেই, জাস্ট এখানে আপন আছে না অন আছে, এটা দেখলে না। কারণ সূত্রটা মনে থাকলে এগুলো অ্যান্সার করা অনেক সহজ সহজ। আবার পরে বলতেছে অগ্রণী ব্যাংকে কিন্তু আসে, দেখছেন? ব্যাংক ব্যাংকের পরীক্ষাগুলো তো এই কোশ্চেন গুলো খুব আসে, তাই আমরা এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করতেছি। এই অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের 11 আসছিল। দ্য হোল কেস হিংসের পর কি পেয়েছিলাম আমরা, আপন বা অন। তাহলে আপন কোথায় হচ্ছে, এই যে আপন। তার মানে হচ্ছে যে পুরো পুরো বিষয়টি এই একটি এই পয়েন্টটি, এই নির্দিষ্ট পয়েন্টটির কি উপর কি নির্ভর করে, হিংস আপন মানে এই পয়েন্টটির উপর নির্ভর করে, একটা বিষয়ের উপর নির্ভর করে। ওকে, আমরা সূত্র 2, এটা 3 হতো না? একটু চাপাই দিয়েছেন সেটা। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সূত্র 2, এটা 3 হতো অবশ্য, সমস্যা নেই। এই সূত্রটাও মনে রাখিও। উম, বিরত থাকা অথবা কাউকে বিরত রাখা অবস্থাকে যখন বোঝাতে যাব আমরা, এই যে অ্যাবস্টেন অথবা ব্যান হতে পারে, সেখানে হাইন্ডার থাকতে পারে। হ্যাঁ, অপশনে এগুলো থাকতেই পারে, হাইন্ডার থাকতে পারে, হাইন্ডার থাকতে পারে, অথবা ডিবার থাকতে পারে, অথবা ডেটার থাকতে পারে, অথবা ডেসেস থাকতে পারে, অথবা ডিসকারেজ থাকতে পারে, অথবা প্রিভেন্ট, হ্যাঁ, প্রহিবিট, তারপর রিফ্রেন থাকতে পারে, রেস্ট্রেন থাকতে পারে। এগুলোর পরে কি বসে, এগুলোর পরে ফ্রম বসে। কি অর্থে, এই যে সে নিজেই হয়তো বিরত রয়েছে অথবা কাউকে বিরত রাখছে, এই অবস্থাকে আমরা যখন বোঝাতে যাব, যখন এগুলোর পরে সাধারণত এই যে আমরা উল্লেখ করলাম যে অ্যাবস্টেইন, ব্যান অথবা হাইন্ডার, রিভার, ডিটার, ডেসিস্ট, ডিসকারেজ, প্রিভেন্ট, প্রহিবিট, রিফ্রেন, রিস্ট্রেন, এগুলোর পরে কি বসে, ফ্রম বসে। এই জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে আমরা বাকিগুলো খুব সহজেই আমরা সলভ করতে পারবো। তাই আমরা একটু দেখে নিই যে বিগত সালের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারতেছি কিনা। এবং এই বিগত সালের কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমাদের মধ্যে দুইটা লাভ। এক হচ্ছে যে আমরা এগুলো
বারবার যখন দেখবো তখন আমাদের মাথার মস্তিষ্কের মধ্যে এগুলো গেঁথে যাবে, তাই না? আমরা সূত্রগুলো সহজে মনে রাখতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা প্র্যাকটিস করি, তৃতীয়ত তাহলে আমরা খুব সহজেই আমরা জাস্ট ওয়ার্ডগুলো দেখবো আর বসায় দিতে পারবো। আমাদের সময়টা বেঁচে গেল, তাই না? কারণ পরীক্ষার সময় যে যত সময় বাঁচিয়ে তার অ্যান্সার গুলো ভালোভাবে বসিয়ে করতে পারবে, তাহলে কি, তাহলে তার তার জন্য বেটার না? অবশ্যই বেটার। ওকে, বলছে মাই ফাদার প্রহিবিটেড মি, প্রহিবিটেড এর পরে কি পাইছিলাম? ফ্রম, মানে কি বিরত রাখা বা বিরত, কাউকে বিরত রাখা বা বিরত থাকা। অর্থাৎ আমার বাবা আমাকে কি প্রহিবিটেড, আমাকে বিরত রেখেছিল ফ্রম ডুইং দিস। আমরা ফ্রম পাইছিলাম না? এই যে ফ্রম, এই যে প্রহিবিট, প্রহিবিট মানে কাউকে বিরত রাখা, তারপরে কি ফ্রম, তাহলে এখানে কি হবে? ফ্রম ডুইং। ওগুলো বাকি অপশনগুলো দেখা দরকার আছে? আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সারটা আমরা দেখো, খুব সমস্যা করতেছে। আচ্ছা যা হোক, ঠিক আছে। তারপর অ্যাবস্টেইন, তারপর আমরা কি পাইছিলাম? ফ্রম পাইছিলাম। ফ্রম কোথায় আছে অপশন? ওই যে বি নাম্বারে ফ্রম আছে। তাহলে বি নাম্বারে ফ্রম মানে হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম মানে কি বিরত থাকা বা বিরত রাখা। অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, অর্থাৎ এটা আসলে গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার, 13 গ্রেড, 13 কি ভাই আসছিল, 13তে আসছিল। মানে হচ্ছে ধূমপান থেকে বিরত থাকুন। খুব সুন্দর না? ধূমপান থেকে বিরত থাকতে হবে, এটা সবার উচিত। কারণ এটার জন্য ক্যান্সার হচ্ছে, বড় বড় ধরনের যক্ষা রোগ, মানে এই যে যে রোগগুলো বড় বড়, মানে সিরিয়াস এবং সো মাচ ডেঞ্জারাস, তারপর হচ্ছে ট্রিমেন্ডাস, এই যে রোগগুলা খুবই মারাত্মক, এই রোগগুলো হচ্ছে সবার। তাই এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের আহ, যে যেগুলো করণীয় সেগুলো করতে হবে, এবং যেগুলো করণীয় নয় সেগুলো বাদ দিতে হবে, তাই নাকি? যেমন বিড়ি সিগারেট খাওয়াটা কি ভালো? অবশ্যই ভালো না। ওকে, তারপর ইউ ক্যান নট প্রিভেন্ট মি, তারপর কি একটা কি রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, গোয়িং দেয়ার। বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসারের 11 এসেছিল। এই ব্যাংকের পরীক্ষা কত আসছিল এগুলো বিষয় থেকে দেখুন। প্রিভেন্টের পর আমরা কি পাইছিলাম? ফ্রম পাইছিলাম, তাই তার মানে উত্তর হবে ফ্রম। ফ্রমটা উত্তর দিয়ে দেই। ওকে, এরপর পাইছে যে কোনো কাজের বা পদের বা কোনো বস্তু পাওয়া, এই এই পাওয়ার বিষয়ে যে কেউ যোগ্য বা কেউ উপযুক্ত, এরকম বিষয় বোঝাতে আমরা কম্পিটেন্ট, কম্পিটেন্ট অথবা এলিগেবল বা ফিট, হ্যাঁ, অথবা সুইটেবল, হ্যাঁ, অথবা কোয়ালিফাইড ইত্যাদি ইত্যাদি এরকম থাকতে পারে এরকম। এর পরে কি বসে? ফর বসে। আমরা এটা একটু ভালো করে দেখে নেব। যেমন বলছে হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, অর্থাৎ সে তার এই যে পদ, এই যে তার একটা সরকারি যে কোনো চাকরি পরীক্ষা, যে টিকার পর যে আরেকটা যে পদ পাইলো, যে একটা চাকরি পাইলো, সেই পদটির জন্য কি উপযুক্ত। এটা আসছে দুর্নীতি দমন ব্যুরো, 84, প্রযুক্তিবিদ্যা স্কুল, 11-12 সেশনে। তো আমরা এর মাল্টিপল চয়েস গুলো দেখে নিই। এখানে আছে যে এ নাম্বারে উইথ, ইন, বি নাম্বার ইন, সি নাম্বার টু, আর ডি নাম্বার ফর। আমরা বলছিলাম কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, সুইটেবল ফর, কোয়ালিফাইড ফর, আর উপযুক্ত অর্থ হচ্ছে উপযুক্ত। তাহলে কি হবে? ফর হবে নিশ্চয়ই। আমরা ফর ইউজ করলাম। ওকে, তারপর আমরা যেহেতু একটা ক্লাস বলতে এই ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করতে চেষ্টা করেছিলাম, চাইছিলাম, কিন্তু সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এর মধ্যে কভার করার। ওকে, আমরা এ বিষয় নিয়ে আর বেশি উদাহরণ দিচ্ছি না। আপনারা সূত্রটা মনে রাখবেন জাস্ট, এবং বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। বিভিন্ন বড় বড় ভালো ভালো মানের গ্রামার রয়েছে,
প্র্যাকটিসের বই আছে ওগুলা দেখে প্র্যাকটিস করে নেবেন। তারপর হচ্ছে যে বিখ্যাত বা প্রসিদ্ধ বোঝাতে ফেমাস অথবা ওয়েল নন অথবা ইলাস্ট্রিয়াস অথবা রিনাউন্ড অথবা সেলিব্রিটি অথবা এমিনেন্ট অথবা প্রমিনেন্ট অথবা রিমার্কেবল বা নোটেড এরপর ইত্যাদির পরে কি বসে? ফর বসে। অর্থাৎ বিখ্যাত বা প্রসিদ্ধ মানে কেউ কোনো কাজে যখন বিখ্যাত হয় বা কেউ কোনো নোবেল পেলো, নোবেল পুরস্কার পেলো, হ্যাঁ, তখন যে বিখ্যাত হয় বা সেলিব্রিটি হয়, আমরা বলি না ইজ আ সেলিব্রিটি ম্যান, ইজ আ ননেবল ম্যান, হ্যাঁ, ইজ আ রিনাউন্ড ম্যান, ইজ আ এমিনেন্ট প্রমিনেন্ট ম্যান, হ্যাঁ, এরকম বলি। তার মানে সে প্রসিদ্ধ, সে বিখ্যাত। যাই হোক, এগুলোর পরে কি বসবে? ফর বসবে। যেমন উদাহরণটা দেখে নিই। টিনা ইজ রিনাউন্ড হার ওরাটরি। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের 19-20 সেশনে। এখান থেকে আরো আসছে কিন্তু এটা রিসেন্ট একটা ইয়ার পরীক্ষা, তাই না? 19-20 এ তো বেশি দিন না, 2-4 বছরের মধ্যে আসছিল। তা অ্যান্সারগুলো দেখে নিই। উইথ, তারপর আছে অফ অথবা ইন আছে, এখানে আছে ডি নাম্বারে ফর। তার মানে বলছিলাম রিনাউন্ড এর পরে কি বসে? ফর বসে। এখানে একটু ভুলে গেছিল। ওকে, তাহলে এখানে কি হবে? ফর হবে। তার মানে হচ্ছে রেনাউড টিনা তার বাগ্মিতার জন্য, মানে কথা বলা, মানে ভালো কথা বলতে পারে সেজন্য সে বিখ্যাত, সে প্রসিদ্ধ। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? আমরা ফর বলে দিয়েছি। এটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 11-12 সেশন আসছিল এবং পরিসংখ্যান কর্মকর্তা 17 এর অধীনে আসছিল কোশ্চেনটা, যে হোয়াট ইজ ঢাকা ফেমাস। তারপর কি হবে? অফ দিব, বাই দিব, ফর দেব, অ্যাড দেব। নিশ্চয়ই ফেমাসের পর কি হয়? ফেমাসের পর ফর হয়, তাই না? ওকে, এরপর সূত্র, 4 নম্বর সূত্র কি বলছে? যে উপকারী, উপকারী বা সহায়ক বা সাহায্যপ্রবণ অবস্থাকে আমরা যখন বোঝাতে চাবো, সে সময় আমরা বেনিফিশিয়াল অথবা কন্ডিউসিভ অথবা কনজেনিয়াল অথবা কনভিনেন্ট অথবা হেল্পফুল, হ্যাঁ, ইত্যাদির পরে আমরা কি বসাই দেব? টু বসাই দেব। হ্যাঁ, যেমন বলছে এটা আসলে রাজশাহী ইউনিভার্সিটি ইসলামের ইতিহাস 9-10 সেশনে, দ্য ইংলিশ টিচার ইজ হেল্পফুল। এখানে কি হবে? এখানে তা হুম, ইজ হেল্পফুল হেল্পফুল দ্য স্টুডেন্ট, অর্থাৎ যে ইংরেজি শিক্ষক মহাশয় তার ছাত্রদের জন্য কি হেল্পফুল, উপকারী। এখানে কি ফর দেব জন্য? না। বা অফ দেব? না। টু দেব? না, না হ্যাভ হবে। হ্যাঁ, এটাই দেওয়া উচিত। তারপর ডি নাম্বার, এটা না, এটাও দাও না, আমরা সি নাম্বার দেব, কারণ হেল্পফুল টু মানে হচ্ছে সাহায্যকারী বা উপকারী। ওকে, তারপর এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল, এটা কি হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 19 এর কেউ আসলো। বড় বড় মন্ত্রণালয় দেখছেন কত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ছিল বা আছে। কি বলছে যে এ নাম্বারে বাই, বি নাম্বারে টু, আর সি নাম্বারে ফ্রম, ডি নাম্বারে বাট। তো কি কোনটা হবে? বেনিফিশিয়াল পরে কি হয়? টু হয়, মানে উপকারী অর্থে। তাহলে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল, ফর হেলথ, অর্থাৎ এখানে টু হবে। হুম, যে ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকার। এরপর হচ্ছে যে কোশ্চেন নেব না আমরা, 5 নাম্বার কোশ্চেনটা নেই, একটু আলোচনা করি। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ, অর্থাৎ এই যে কি প্রাত যে আপনি জেগে উঠবেন মানে ভোরবেলা বা
খুব তাড়াতাড়ি জেগে উঠবেন বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এটা কি কন্ডিসিভ টু হেলথ। কন্ডিসিভ এর উপর কি হয়? টু। কন্ডিসিভ, এরপর হবে কি টু, টু হেলথ। আচ্ছা, টু কোথায় আছে? আচ্ছা, বি, বি নম্বরের কোশ্চেনে আছে। দেখছেন, সূত্রগুলো মনে রাখতে পারলে আমরা সহজেই অ্যান্সারগুলো করে আসতে পারবো। তাই আমাদের সূত্রগুলোকে পড়ে আসতে হবে, ভালোভাবে পড়ে আসতে হবে, ঠিক আছে? তারপর আছে ক্ষতিকর বা ভয়ঙ্কর বোঝাতে। হ্যাঁ, এই যে ক্ষতিকর অথবা ভয়ঙ্কর, হ্যাঁ, এরকম কিছু বোঝাতে আমরা কি বলতে পারি? ডেট্রিমেন্টাল অথবা ডিলেটেরিয়াস। এই যে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল অথবা ডিলেটেরিয়াস অথবা ডিস্ট্রাকটিভ। হুম, ডিস্ট্রাকটিভ কিন্তু ডিস্ট্রাকশন না, ফেটাল, মারাত্মক, ফেটাল, হার্মফুল অথবা ইনজুরিয়াস। বলো না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ, সবাই জানো আসলে, আমরা সবাই জানি আসলে এটা। হার্টফুল, হার্টফুলও হতে পারে, ইনিমিক্যাল হতে পারে, অথবা প্রি জুডিশিয়াল হতে পারে। এদের পরে কি বসে? টু বসে। কোন অর্থে ক্ষতিকর অথবা ভয়ঙ্কর, মানে ক্ষতিকর এটা খুব ভয়ের কারণ, এরকম যখন বোঝাবে তখন আমরা এগুলো, এই যে ওয়ার্ডগুলো বললাম, সেগুলোর পরে কি বসবে? সেগুলোর পরে টু বসবে। তার অর্থ হবে ক্ষতিকর বা ভয়ঙ্কর। ওকে, তাহলে এখানে কি আর ইউনিভার্সিটির এইচ অর মানে বীজের সংখ্যায় আসছিল 15-16। স্মোকিং প্রোভস detrimental টু হেলথ। টু কোথায় আছে? এই যে টু। অর্থাৎ ধূমপান প্রমাণ করে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? ওকে, ক্ষতিকর। তারপর আবার এটাই রয়েছে, দেখছেন, প্রাথমিক প্রধান শিক্ষক 95 আরেও। এটা অলরেডি আলোচনা করে ফেলছে, আর করবো না, বাকিটা করি। 6 নম্বর, আহ 6 নম্বর সূত্রটা। হ্যাঁ, যদিও হয়তো অনেকগুলো সূত্র হয়ে যাচ্ছে, তবুও এগুলো কি করার, এগুলো তো পড়তেই হবে, জানতে হবে। হ্যাঁ, এগুলো প্রয়োগ করতে হবে। কারণ এখানে আমি যদি এতগুলো ধরে ধরে প্র্যাকটিস করাতে চাই, তাহলে এই ভিডিওটা কি হচ্ছে, লেন্দি হচ্ছে, এবং যেটা বিরক্তকর সবার জন্য, আমার জন্য এবং আপনাদের জন্য। তাই কি করার, তাই আপনারা একটু, হ্যাঁ, একটু সময় পেলে প্র্যাকটিস গুলো করে নেবেন, এবং সূত্রগুলো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এবং কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, জাস্ট এটাই। আমি তো আপনাদের সাথে সাজাই দেব, আপনাদের বাকিটা পথ ধরে চলতে হবে আর কি। আমি জাস্ট ওয়েটা চিনে দেব। ওকে। সূত্র 6 নম্বরে কি বলছে? নতি বা স্বীকার করা বা অথবা আত্মসমর্পণ করা বোঝাতে বো অথবা গিভ অথবা গিভ ইন অথবা ইয়াল্ড অথবা সামিট অথবা অ্যাবান্ডন, অথবা কি অ্যাবান্ডন ওয়ানসেলফ অথবা রেজাইন অথবা সারেন্ডার ওয়ানসেলফ হতে পারে। এরপরে টু বসে, কি বসে? টু বসে। তাহলে নতি স্বীকার করার অর্থে বা আত্মসমর্পণ করার অর্থে বোঝাতে, মানে কেউ কারো কাছে যখন আত্মসমর্পণ করে বা ভুল স্বীকার করে, হ্যাঁ, কেউ যখন নিজের ভুলটা স্বীকার করে কারো কাছে, এই যে অবস্থাকে বোঝানোর জন্য আমরা এই যে এইসব ওয়ার্ড বউ, বউ অথবা গিভ, গিভ, গিভ ইন, হুম, তারপর হচ্ছে ইয়াল্ট, এর পর টু বসে, সাবমিট এর পর টু বসে, অ্যাবান্ডন এরপর টু, ওয়ান সেলফ, রিজাইন, সারেন্ডার টু, হ্যাঁ, এগুলো বসে। যেমন আমরা এটা দেখে নিই। এই যে খাদ্য সহকারী শিক্ষা অফিসার 05-20 আসলে, উই শুড নট ইয়াল্ড এনি প্রেশার। অর্থাৎ আমাদের কি করা উচিত নয়, আমাদের যে কোনো যে কোনো যে চাপগুলো রয়েছে, যে কোনো চাপ, যে কোনো প্রকারের চাপ, যে কোনো প্রকারের যে চাপ রয়েছে, যেগুলো চাপ আমাদের দেওয়া হয়, যে আপনি এটা প্রেশার দেওয়া হয় যে আপনাকে এটা করতে হবে, এই চাপগুলো আমাদের কি করা উচিত নয়, মানে এগুলোর কাছে স্বীকার, মানে আত্মসমর্পণ করা উচিত নয়। সব কারণ শত্রু তো চাবেই, বিভিন্নভাবে চাপ দিয়ে তার
প্রাপ্ত, মানে প্রাপ্য না, প্রাপ্য জিনিসকে বা তার চাওয়া জিনিসকে আদায় করার, তা চাইলে আমি দিয়ে দেবো এরকম তো নয়। তাই আমাদের তাদের যে আহ অত্যাচার, সেগুলো আমাদের সহ্য করে নিতে হয়। তারপর আত্মসমর্পণ করা উচিত নয় শত্রুদের কাছে। ওকে, আমাদের এটা মনে রাখা উচিত আর কি। তারপর 2 নম্বরের কি অপশনগুলো কি বলছে? এ নাম্বারে ইন, বি নাম্বারে ফ্রম, সি নাম্বারে টু, ডি নাম্বারে উইথ। তাহলে আমরা বুঝতে পারতেছি এটার পর কি হয়, টু হয়। এটাই কারেক্ট অ্যান্সার। 7 নম্বর সূত্রটা কি বলছে? বাধা বা প্রতিবন্ধকতা যে অবস্থা বোঝাতে আমরা বারিয়ার আর হ্যান্ডারেন্স, বারিয়ার, তারপর হ্যান্ডারেন্স অথবা ইম্পিডেন্ট, ইম্পিডিমেন্ট অথবা অবস্টাকল ইত্যাদির পরে কি বসে? ইত্যাদির পরে, সরি, এটা কোনটা দেওয়া হয়নি, আমরা এখনই বসে যাচ্ছি। আসলে এই একটা কিবোর্ডের ল্যাপটপের সমস্যা করতেছে, তবে সমস্যা নেই, আমরা এটা ঠিক করে দিচ্ছি। ওয়েট। হুম, ওকে, নো প্রবলেম, আমরা একটু ঠিক করে নিই। হুম, টু বসে, এরপরে টু বসে। ওকে, এগুলোর পরে কি বসবে? বারিয়ার টু অথবা হ্যান্ডারেন্স অথবা ইম্পিডেন্ট, এগুলোর পর টু বসে। অবস্টাকল, এগুলো কি? বাধা বা প্রতিবন্ধকতা অর্থে এরপরে টু বসে। যেমন দেয়ার ইজ নো hindrance হ্যাঁ ইজ গোয়িং দেয়ার, অর্থাৎ রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক, এটা হবে, আমরা বা ইংলিশ করে দিই এটা। কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার 14 আসছিল যে সেখানে কোনো বাধা নেই তার সেখানে যাওয়ার। হান্ড্রেডস টু, এরপরে কি হবে? টু, এই যে টু পেয়েছে, টু। ওকে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, দেখি কতটুকু আমরা এটা নিয়ে বুঝতে পারলাম। তো এখানে আমরা যদি কোশ্চেন দিই যে হি ইজ হিজ হ্যান্ডেরেন্স, এরপর আমরা একটা দিলাম গেট সাকসেস। হুম, যে সরি, হি ইজ না, হি ফেসেস, হি ফেসেস হ্যান্ডেরেন্স কি? গেট সাকসেস, গেটিং সাকসেস, সরি, গেটিং সাকসেস, অর্থাৎ সে ফেসেস করে হ্যান্ডারেন্স কি? বাধা, গেটিং সাকসেস, সফলতা পেতে। তা হ্যান্ডারেন্স এর আমরা কি দেব? হ্যান্ডারেন্স এর আমরা কি দেব একটু দেখে নিই। সরি, একটু একটু বেশি হয়ে গেছিল। যেমন আমরা এ নাম্বার দিতে পারি, এ নাম্বার হচ্ছে টু, বি নাম্বার দিতে পারি হচ্ছে উইথ, সি নাম্বার, সি নাম্বার দিলাম আমরা
অফ, ডি নাম্বার দেব আমরা 2। তাহলে কি হবে? সরি, 2 দুইবার দিচ্ছি আমরা, এবার দিলাম অন। তাহলে বুঝতেই পারতেছে 100 এর পরে কি হয়? 2 বসে। তাহলে উত্তর কি হবে? 102। হুম, ওকে। এরপর এরপর আমরা 8 নাম্বারটা করে নিই। ওকে। 8 নাম্বার সূত্রটা কি বলছে? যে ব্যক্তির উপর কর্তৃত্ব, ব্যক্তির উপর যখন কর্তৃত্ব অথবা নিয়ন্ত্রণ অথবা আত্মনিয়ন্ত্রণ, এই যে বিষয়টা বোঝাবে, অথবা স্বনিয়ন্ত্রণ বোঝাবে, তখন অথরিটি অথবা কন্ট্রোল, হ্যাঁ, অথরিটি অথবা কন্ট্রোল অথবা ইনফ্লুয়েন্স, এগুলোর পরে কি বসে? ওভার বসে। তবে বিষয়ের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ, যা নিয়ন্ত্রণ বা আধিপত্য বোঝায়, সে অর্থে আমরা অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স এগুলোর উপর কি বসাবো? অন বসাবো। তার মানে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত আত্মনিয়ন্ত্রণ যদি মানে ব্যক্তির উপর কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বোঝায়, সেক্ষেত্রে আমরা অথরিটি বলুন, কন্ট্রোল বলুন অথবা ইনফ্লুয়েন্স বলুন, এগুলোর পরে কি হবে? ব্যক্তির ক্ষেত্রে ওভার। আর বস্তুর ক্ষেত্রে কি হবে? অন হবে। যদি বস্তুর উপর এগুলো নিয়ন্ত্রণ হয়, কোনো কারোর নিয়ন্ত্রণ হয়, তাহলে অন বসবে। আর ব্যক্তির উপর হলে হবে ওভার। এটাই জাস্ট মনে রাখবেন। তা এটা কিন্তু আসছে একটা কোশ্চেন এখান থেকে। যেমন এটা আসছিল সরকারি মাধ্যমিক প্রাথমিক প্রধান শিক্ষক ৭, প্রাথমিক সহশিক্ষক শীতলক্ষ্যা ১৩, ইউনিয়ন সমাজকর্মী ১৬, একটি এবার একটি খামার প্রকল্পের মাঠকর্মী ১৮, ডাক বিভাগের পোস্টাল অপারেটর ১৯। দেখছেন কত জায়গায় আসছে এই কোশ্চেনটা। তার মানে কত ইম্পর্টেন্ট বুঝতেই পারতেছি আমরা। তা এখানে হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ, সরি এখানে আহ, একটু মিস্টেক হয়ে গেছে। হুম, হি হ্যাজ নো কন্ট্রোল কি হিমসেলফ, তাহলে অন হবে না ওভার হবে? ব্যক্তি, ব্যক্তি বোঝালে ওভার হবে। আমরা বলছিলাম না? তাহলে ওভার, তাহলে আমরা এখানে কি দেব? ওভার দেব। এখানেও ব্যক্তি বোঝাচ্ছে। দ্য টিচার হ্যাজ নো কন্ট্রোল দ্য স্টুডেন্টস। উত্তরা ব্যাংকের 11 আসছিল। তাহলে এখানে কি ব্যক্তি আছে? তাদের উপর কন্ট্রোল? স্টুডেন্টস। স্টুডেন্ট কি এগুলা বস্তু না ব্যক্তি? ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। তার মানে কি হবে? অন হবে না ওভার হবে? ওভার হবে। ওকে। তবে বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি বা প্রামাণ্য বিশেষজ্ঞ অর্থে অথরিটির পর অন বসে। যেমন দ্য প্রেস শুড হ্যাভ অথরিটি দেয়ার সন্স, অথরিটি সন্স ডটার, দেয়ার সন্স অ্যান্ড ডটার্স। অথরিটি, এখন ওভার দিব না অন দিব? আমরা বলেছিলাম যে যদি ব্যক্তি হয় তাহলে কি, তাহলে আমরা কি দেব? তাহলে আমরা ইউজ করব হচ্ছে ওভার। কিন্তু এখানে তো ব্যক্তি আছে, তারপরেও কি আমরা ওভার ইউজ করব? না, কারণ এখানে বিশেষ জ্ঞান অধিকারী বা প্রামাণ্য বিশেষজ্ঞ, প্যারেন্টসরা প্রামাণ্য না, যে তাদের সন্তানদের কি অবস্থা সব প্রামাণ্য, ওদের সব জানে তারা কম বেশি ছোটবেলাকার। হুম, তো সেক্ষেত্রে আমরা কি দিচ্ছি এখানে? অন ইউজ করব। ওকে, যদিও সেখানে ব্যক্তি আছে। ওকে। হুম, ওকে। আমরা এখানেই ক্লাসটি ইতি করলাম বা আজকে শেষ করলাম, এবং আগামী আবার নেক্সট টাইমে আমরা পরবর্তী স্লাইড গুলো, পরবর্তী যে সূত্রগুলো রয়েছে, আর কয়েকটি সূত্র রয়েছে, এই কয়েকটি সূত্র নিয়ে আমরা ক্লাসটি নিব। আশা করি সবাই এই উক্ত ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, এবং এই ক্লাসটা আশা করি সবার ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে আহ তাহলে তো কিছু আর বলার নেই, ভালো। আর যদি নাও ভালো লাগে থাকে, কিছু করার নেই আমারও। আমি জাস্ট ট্রাই করেছি যে আমার পক্ষ থেকে যতটুকু আপনাদেরকে হেল্প করা যায় বা করতে পারি, হ্যাঁ, করে চেষ্টা করেছি। কারণ এই কাজগুলো আহ আর একটু
ভালো হওয়া দরকার ছিল। যদিও একটু ফ্রন্টের কাজ ছিল, সমস্যা নাই। তবে আশা করি পরবর্তী ক্লাসগুলো আরো ভালো হবে এবং সবাই এখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে আমরা অ্যান্সার করে আসতে পারবো। তাই এখানে আমরা ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।